বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবেন, যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকরে দিলে তো জীবনে মাশাআল্লাহ কইব না। এতে দেওয়ার পরে বলবে ও নাভিটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে, এটা মনে হয় বাপের মতো হয়েছে, ও কানটা ঠিক আছে, একবার মাশাআল্লাহ পাবে। এবার আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস না শোনাইলেই নয়। ইবনে মাজার হাদিস 3509 নাম্বার হাদিস। এক ব্যক্তি নাম আমির ইবনে রবিআ, উনি মাররা আমির ইবনে রবিআ বি সাহাল ইবনে হুনাইফ, আরেক সাহাবার পাশ দিয়ে অতিক্রম করছে, ওনার নাম সাহাল ইবনে হুনাইফ, খুব সুন্দর ছিলেন দেখতে উনি। ওয়াহুয়া ইয়াগতাসিল, উনি গোসল করতেছিলেন। খুব মন দিয়ে শোনেন, আমি ওই রবিউল উলুম মাদ্রাসার মাহফিলে বলছিলাম বাচ্চাদেরকে খালি শরীরে রাখেন না, বাচ্চাদেরকে গোসল করায় বারান্দায় দাঁড় করায় দিয়েন না, বাচ্চাদেরকে অন্য মানুষের সামনে খোলা শরীরে রাখেন না, বারবার বলছি ওখানে। দেখেন এই হাদিস শোনেন, সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে, ওনার পাশ দিয়ে যিনি গেছে নাম আমের। তো পাশ দিয়ে যাওয়ার সময় উনি বলতেছে লাম আরাকাল ইয়াউম, লাম আরাকাল ইয়াউম, আজকের মতো এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই, ওয়ালা জিলদা মুখাব্বাআতিন, পর্দার আড়ালের নারীও এত সুন্দর না, এই ছেলেটা এত সুন্দর। সাহাল ইবনে হুনাইফ ফামা লাবিসা লুবিতা বিহি, সাথে সাথে বেহুশ হয়ে গেছে, মানে নজর লেগে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর নবীজির কাছে নিয়ে আসছে, হুজুর তাড়াতাড়ি কিছু একটা বলেন। কি হয়েছে? জানি না। মান তাত্তাহিমুনা বিহি, কারে সন্দেহ হয়? হুজুর আমির ইবনে রবিআকে সন্দেহ হয়। নিয়ে আসো। আনছে, আনার পর নবীজি পানি আনাইছে, আনার পর বললেন অজু কর। অজু করছে, অজু করার পর হাইসেন না, অজু করছে, এরপরে লজ্জাস্থানও ধৌত করাইছে, কাপড়ের নিচে লজ্জাস্থান ধৌত করায় নবীজি বললেন এই পানিটা এবার তার উপরে দাও। তখন নবীজি বললেন এই শোনো, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো? নবীজি কি বললেন? চোখ কারো উপরে পড়া মানে তাকে হত্যা করা। আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন তোমার ভাইকে হত্যা করো? এই কাজ করবা না। তোমরা যখন কাউকে দেখো, কোনো সুন্দর কাউকে দেখো, যদি ভালো লাগে ফালিয়াদুলাহু বিল বারাকা, কল্যাণের দোয়া করবা, বলবা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য বাচ্চা কারো কোলে দেওয়ার আগেও চিন্তা ভাবনা করে দিবেন, যার কোলে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দিবেন যে এই লোকরে দিলে তো জীবনে মাশাআল্লাহ কইব না। এতে দেওয়ার পরে বলবে ও নাভিটা তো খুব সুন্দর হয়েছে, আচ্ছা আচ্ছা নাকের এই পাশটা ঠিক আছে, এটা মনে হয় বাপের মতো হয়েছে, ও কানটা ঠিক আছে, একবার মাশাআল্লাহ পাবে। এই জন্য দেখেন এই যে হাদিসটা কি বোঝা গেল? সামনে গোসল করছে। আমি তো বলি আমরা যারা বড় আছি, আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরাও কারো সামনে গোসল না করা, কারো সামনে গোসল না করা। আমি হলি এক রুমে থাকি, আমরা এই দুজন একই রুমে থাকি, বাইতুল নিজামে যখন আসে জিজ্ঞেস করেন দুজন কতটা সতর্কতার সাথে ভিতরে থাকি। এক রুমে থাকার পর অনেক সতর্ক যে কেউ কারো শরীর যেন দেখা না যায়, দেখতে না পারি। হ্যাঁ, প্রচুর গরম, গামছা শরীরে ব্যবহার করতেছি, কিন্তু শরীর একজন আরেকজন একটা না দেখা, এটা খুব সতর্ক থাকবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই কথাটা গুরুত্বপূর্ণ, হিংসুক চোখ থেকে আমরা বেঁচে থাকবো। এখন কিভাবে বাঁচবো? ওই আমলটাই করব, সকাল সন্ধ্যা ফালাক, কুল হু আল্লাহ, ফালাক নাস, এই আমলগুলা করব ইনশাআল্লাহ। আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন তো আমরা কাউকে হিংসা করব না, অন্য যেন হিংসা না করে প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাচ্চা কারো